আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন এটা আজকে আর জিজ্ঞাসা করব না। জানি গত দুদিন আপনারা অনেক আতঙ্কে এবং ভয়ের ভিতরে সময় পার করেছেন, এবং আপনারা না শুধু আমিও অনেক ভয় এবং আতঙ্কের ভিতরে সময় পার করেছি। আমাদের বাসার সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি উঠে গেছে। আমাদের নিচে যাদের বাসা ছিল, নিচতলায় যারা ছিল, তারা অনেক কষ্টের ভিতরে সময় কাটিয়েছে এবং ভয়ের ভিতরে সময় কাটিয়েছে। এত ভয়ানক বন্যা আমি আমার বোঝার পরে কখনোই দেখিনি। মানে কি বলবো, শুধু আমরা না, মানুষ না, জীব জন্তু পশু পাখি সব কিছু দেখেন। অলরেডি তেলাপোকা আমাদের বাসার গ্যারেজের নিচে এসে ভরে গেছে। এত পরিমাণ তেলাপোকা এসেছে, মানে কোথায় ছিল ওরা, একটু নিরাপদ স্থান খুঁজতেছিল, পুরো বাসায় ভরে গেছে। যাই হোক, এভাবে একটা দিন কেটে গেল। দেন আমরা একটু বাইরে বেরোবো, বের হতে গিয়ে দেখি এভাবে পাশের বাসায় পানি ঢুকে গেছে, সেগুলো এরকম করে ফেলে দিচ্ছে। তারপরে চলে গেলাম একটু ঝাউবনের দিকে। মানে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যে এই দুইটা দিন না জানি মানুষ কত কষ্টে কাটিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা দেওয়াল ছিল, সেটা ভেঙে গেছে। তারপরে বড় বড় গাছগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। সাজানো পটুখালিটা কেমন যেন এলোমেলো একটা অগোছানো হয়ে গেছে পুরো এই বন্যাটায়। এটা আসলে ভাবার বাইরে যে মানে এত বড় বন্যা এভাবে সব কিছু চুরমার করে দিয়ে যাবে পটুখালি শহরটা অনেক সুন্দর হলেও এখন একেবারেই এলোমেলো হয়ে গেছে। ইনশাল্লাহ আবারও সুন্দর করে গুছিয়ে নেবে আমাদের মেয়রে, আশা করি। এখন দেখছি আশেপাশে সব জায়গায় এভাবে পানি উঠে ভরে গেছে। কেউ এখন মাছ ধরতে নেমেছে, কেউ গাছ কাটতে। যেতে যেতে সামনে কিছুটা দূর গিয়ে দেখি একটা শিমুল ফুল গাছ পড়ে আছে। দেখে অনেক কষ্ট লাগলো। এই গাছ আর এই ফুল আমার অনেক পছন্দ। কি আর করার, মানে এই ঝড় থেকে মানে আর এই গাছটা রেহাই পেল না। এভাবে সামনে কিছু দূর গেলাম, গিয়ে দেখি একই অবস্থা, পানি, গাছ, ঘর বাড়ি ভেঙে চুরমার তছ নছ হয়ে গেছে সব কিছু। আপনারা সবাই কেমন আছেন একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা কি নিরাপদে ছিলেন এবং কতটা ভয় পেয়েছেন? আমি এবং ফারাজের পাপা এবং ফারাজ মানে ওই দিন রাত্রে প্রচুর পরিমাণ ভয় পেয়েছি এবং সারাটা রাত্র ঘুমোতে পারি নাই। আমার ছোট্ট ফারাজ, ও কি বোঝে, কিন্তু ও আতঙ্কের ভিতরে ছিল এবং অনেক ভয় পেয়ে সারাটা রাত্র কান্না করেছে। দিনটা আসলে অনেক খারাপ, রাতটা অনেক খারাপ গেছে আমাদের। তো দিনে আবার বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ এবং বাতাস, সেজন্য ভয়ে সময় কাটিয়েছি। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন ভেঙে চুরমার। মানে কি যে অবস্থা একটা হয়েছে, এগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। মন থেকে সবার জন্য অনেক দোয়া করেছি। কি আর করবো, কারো কাছে তো যেতে পারি না, কিন্তু মন থেকে সবার জন্য দোয়া করেছি। মায়ের সাথে যোগাযোগ করতে পারি না, অলরেডি 30 ঘন্টা হয়ে গেছে। আমার সময়টা কেমন কাটছে আমিই জানি শুধু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করি আমার মা নিরাপদে আছে। তো আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদের মন থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।